ভিডিও থাম্বনেল এন্ড ভিডিও টপিক দেখে বা টাইটেল দেখে আমরা বোঝা যাচ্ছে আমরা কি টপিক এখন আলোচনা করব আজকে। ইয়েস, ইটস অ্যাবাউট জোসে মরিনো অ্যান্ড ডিন হুইজন। টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিসেন্টলি আজকে 2 weeks ধরে একটা পডকাস্ট খুব ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে ডিন হুইজনের সাথে আদার্স দুইটা ইনফ্লুয়েন্সারের একটা পডকাস্ট ছিল। সেই পডকাস্টে ডিন হুইজন জোসে মরিনোকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোচ এভার বলেছিলেন, যে তার লাইফে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখছে। কেন? যখন ডিন হুইজন মালাগাতে ছিল, মালাগা থেকে হচ্ছে যে যখন ইউভেন্টাসে তাদের একাডেমির জন্য ডিন হুইজনকে সাইন করে, তখন হচ্ছে যে সেখান থেকে ডিন হুইজনের ফার্স্ট টিমে প্রমোট হয়েছে, বাট কিন্তু সে প্লেয়িং টাইম পাচ্ছিল না। দেন ইউভেন্টাস দেখছে সে একটা গ্রেট প্রসপেক্ট, সে তার গেমিং টাইম চাচ্ছে, তখন তাকে লোনে দিতে চাচ্ছিল আদার্স একটা ক্লাবে। তখন জোসে মরিনো যখন এটা জানে, জোসে মরিনো তখন হচ্ছে যে রোমার কোচ ছিল, তখন সে হচ্ছে ইউভেন্টাসকে রিকোয়েস্ট করছে যে একটা ওকে দেওয়ার জন্য। তখন সে ইউভেন্টাসে যাওয়ার পরে জোসে মরিনোর আন্ডারে থাকার পরে যে ডিসপ্লে রোমাতে শো করছে, ইট ওয়াজ ইনক্রেডিবল, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। একটা ইয়ং ট্যালেন্ট, যে এই যে তার যে একটা ফিউচার আছে, সেটা কিন্তু জোসে মরিনো তখনই প্রেডিক্ট করে ফেলে। তখনই সে ওয়ার্ল্ড ফুটবলকে জানিয়ে দিচ্ছে যে সামথিং বিগ ইজ কামিং ইন ওয়ার্ল্ড ফুটবল। জোসে মরিনো এমন একজন পার্সন যে ট্যালেন্টকে একটা হচ্ছে নার্চার করে, বিল্ড আপ করে। দেন আমরা সেটা হচ্ছে সার্জিও রামোসের ক্ষেত্রে দেখছি। সার্জিও রামোস একটা সময় হচ্ছে যে রিয়াল মাদ্রিদে ছিল, সে রাইট ব্যাক, বাট তাকে যে তারটা ট্রান্সফর্ম করে যে সেন্টার ব্যাক বানিয়ে দেওয়ার পরে সেটা একটা হিস্টোরি হয়ে গেছে। এবং এখন আমরা বলতে পারি যে সার্জিও রামোস হচ্ছে নট অনলি রিয়াল মাদ্রিদ, সে ওয়ার্ল্ড ফুটবল হিস্টোরিতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টার ব্যাক। তারপরে হচ্ছে যে আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যাপারটা জানি। ক্রিস্টিয়ানো রোনালদো যখন হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসে, তখন আমরা জানি যে ক্রিস্টিয়ানো রোনালদো ওই সময় হচ্ছে সুপারস্টার ছিল, বাট ক্রিস্টিয়ানো রোনালদো আমরা এখন যে পরিমাণ প্রপারলি গোল স্কোরার সেটা কিন্তু সে ছিল না। সেটা হচ্ছে যে তাকে আইডেন্টিফাই করছে যে তার স্ট্রেন পয়েন্টটাই হচ্ছে যে জোসে মরিনো। ক্রিস্টিয়ানো রোনালদো আমরা জানি যে একটা সময় মিড, দেন হচ্ছে যে লেফট উইং, রাইট উইং, এই সাইডগুলোতে খেলতো, বাট তার পজিশন চেঞ্জ করে দিয়ে জোসে মরিনোই হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোকে হচ্ছে যে স্ট্রাইকার পজিশনে নিয়ে আসে। এখন আমরা রিসেন্টলি যেটা জানতে পারতেছি যে ডিন হুইজন যখন স্প্যানিশ ন্যাশনাল টিমে ফার্স্ট টাইম কল পায়, আর সেটা হচ্ছে যে লাকিলি সে কল পেয়ে যায়। আমরা জানি যে ইনিগো মার্টিনেজ হচ্ছে ইনজুরি থাকার কারণে সে স্প্যানিশ ন্যাশনাল টিম থেকে তাকে উইথড্র করে নেয়। তার পরবর্তীতে হচ্ছে ডিন হুইজন ন্যাশনাল টিমে চান্স পায়। দেন পাও কুবার্সি ইনজুরি হওয়ার পরে সে খেলতে নামে এবং সে এমন একটা গ্রেট পারফরমেন্স শো করে যে সে ন্যাশনাল টিমে এখন আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড কাপে হচ্ছে যে ডিন হুইজন কল পাচ্ছে, এইটা কনফার্ম যদি কোনো ধরনের ইনজুরি গঠিত কোনো কিছু না হয়। দেন বোর্নমাউথে ডিন হুইজনে যেইভাবে পারফরমেন্স করে যাচ্ছে, এবং সে কারেন্টলি আমরা সবাই জানি যে বোর্নমাউথে হচ্ছে যে শুধু যে বোর্নমাউথে বেস্ট সেন্টার ব্যাক তা না, সে হচ্ছে কারেন্টলি দিস সিজন ইপিএল হচ্ছে যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টার ব্যাক। তো বোর্নমাউথে ডিন হুইজনের যে প্রসপেক্ট সেটাও একজন স্প্যানিশের কোচের আন্ডারে হয়ে গেছে। রিওলা যখন বার্সেলোনাতে আসে, তখন পুরো একটা টিমই বিল্ড করা ছিল রাইকার্ডের মাধ্যমে। হ্যাঁ, সে হচ্ছে যে তখন তার সাকসেসটা নিয়ে আসে, যেটা রাইকার্ডে পারে না, সে সাকসেসটা নিয়ে আসে। দেন সে বায়ার্ন মিউনিখে মুভ করে, সে ম্যানচেস্টার সিটিতে যায়, সে ইয়াং ট্যালেন্টদের নিয়ে কাজ করে। কিন্তু তার কাজের ধরন আর জোসে মরিনোর কাজের ধরন কমপ্লিটলি ডিফারেন্ট। জোসে মরিনো হচ্ছে যে ইয়াং ট্যালেন্ট যাদের আছে তাদেরকে হচ্ছে যে নার্চার করতে পারে, সেটা আমরা খুব একটা গার্ডিওলা থেকে দেখি না। সরি টু সে, আমি একজন বার্সেলোনা ফ্যান হয়ে জোসে মরিনোর প্রেসটা করতেছি। এই জন্যই হচ্ছে জোসে মরিনোর আন্ডারে আমরা যে কোলেকে দেখছি, আমরা যারা পূর্বের থেকে অনেক দিন আগে থেকে যারা ফুটবল খেলা দেখি তারা জানে যে কোলে কি পরিমাণ একটা টাফেস্ট লেগ ব্যাক ছিল। মেসি তার একটা ইন্টারভিউতে বলেছে যে সে কোলে যে লেগ ব্যাকটা ছিল, সে হি ওয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট ডিফেন্ডার যে ম্যাচে ফেস করছে। শুধু যে কোলের ক্ষেত্রে এমন না, জন টেরি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, দেন হচ্ছে যে রিয়াল মাদ্রিদে হচ্ছে যে মেসুত ওজিল, ডি মারিয়া, হিগুয়েন, করিম বেনজেমা, এই যে প্রত্যেকটা প্লেয়ারের সাইনিং, এগুলো কিন্তু সব কিছুই হইতেছে জোসে মরিনো। হচ্ছে রিয়াল মাদ্রিদের যে সাকসেস, যে এই টিমটা, এটা কমপ্লিটলি বিল্ড বাই জোসে মরিনো। তো সেই জোসে মরিনো কিন্তু আসলে ট্যালেন্ট চিনতে ভুল করে না। সে হচ্ছে যে ওয়ার্ল্ড ফুটবলকে বলছে বি রেডি, সামথিং বিগ ইজ কামিং। সবাই জানি হচ্ছে যে মেসুত ওজিলের আমরা সবচাইতে
ওয়ান্ডারফুল ভার্সন আমরা বার্সেলোনা দেখছি, বাট ওই টাইমে যারা আমি টকিং অ্যাবাউট 2011, 12, 13 ওই টাইমে যখন মেসুত ওজিল রিয়াল মাদ্রিদে খেলতো, সে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একটা অ্যাটাকিং মিডফিল্ডার ছিল এবং হি ওয়াজ ডেঞ্জারাস। ডি মারিয়ার কথাই বলি, জোসে মরিনোর আন্ডারে ওই সময়কার রিয়াল মাদ্রিদ যে টিমটা ছিল, তারা ছিল ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মানে বলা যায় যে থ্রেটেন্ড একটা কাউন্টার অ্যাটাক টিম ছিল। তাদের আন্ডারে খেলাটাও হচ্ছে যে অনেক রিস্কি ছিল। তাদেরকে যদি আপনি একটা চান্স দিতেন, বাই চান্স আপনি একটা পাস মিস করেছেন, সেইটাকে আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ওই টাইমকার রিয়াল মাদ্রিদ টিম ওয়ার্ল্ডের থ্রেটেন্ড একটা টিম ছিল। সেটা জোসে মরিনোর একটা বানানো টিম, যেটা সাকসেসটা নিয়ে আসে হচ্ছে আনচেলত্তি অ্যান্ড হচ্ছে জিনেদিন জিদান একদম পিক টিমটা পেয়ে গেছে, যেটা জোসে মরিনোর বিল্ড করা টিম ছিল। জোসে মরিনো পগবার ক্ষেত্রে সেম যখন বলেছে, অনেক আসলে যে প্রেডিকশনগুলো করে সেগুলো কিন্তু কমপ্লিটলি রাইট। যেমন পগবা যদি হার্ড ওয়ার্ক না করে সে একটা টাইমে ফেলিওর করবে, এবং সেইটাই হয়েছে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের টিম বিল্ড করার জন্য সে যতগুলো প্লেয়ারকে হচ্ছে যে দল থেকে বের করতে চাইছিল, আলটিমেটলি একটা সময় দেখা গেছে যে ও প্রত্যেকটা প্লেয়ারই আসলে হচ্ছে যে টিমের জন্য ভালো ছিল না। হি ওয়াজ রাইট। হচ্ছে যে সে রোমাতে যাচ্ছে, দেন রোমা থেকে সাকসেস নিয়ে আসার পরে সে ফানাবেছে, সেখানেও হচ্ছে যে একটু সে বর্তমানে ক্রিটিক্যাল টাইম যাচ্ছে। বা তারপর জোসে মরিনোর মতো লেভেলের কোচ আমরা ওয়ার্ল্ড ফুটবলে খুব একটা দেখবো না, এবং আই থিঙ্ক ইন মাই আইস সে হচ্ছে যে ওয়ার্ল্ডের টপ 5 কোচের মধ্যে একজন এবং গ্রেটেস্ট কোচের মধ্যে একজন, কারণ সে হচ্ছে যে ট্যালেন্ট চিনে, ট্যালেন্ট বিল্ড করে এবং ট্যালেন্ট নিয়ে কাজ করে।